মাথায় নাগাল করে দিয়ে দিছে। এই আইলটা দেওয়ার এটাই কারণ, এটাই উদ্দেশ্য, যাতে এটার সাথে এই পানি, এই আই নদীর যেটা পানি আসে, পানি এক রাতারাতির ভিতরে পানি নদী ওভার হয়। যে ব্রিজটা দেখেন, এই যে এই সাইড দিকে একটু, এই যে দেখেন এখানে যে রাস্তাটা যে বানা দিছে, এই যে দেখেন এগুলো সব বস্তা মারছে। এই যে দেখেন কি সুন্দর ভিউটা লাগছে, দেখেন এই যে। হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। জায়গায় জায়গায় যাই, গাড়ি নিয়ে, মানুষ নিয়ে, রিজার্ভ নিয়ে যাই। তো আজকে এমন একটা জায়গায় আছি, দেখেন এই যে মোটামুটি এই যে এটা দেখতেছেন, এই যে এটা দেখতেছেন, এটা ব্রিজ। এই ব্রিজটা হইলো আপনার আই নদী, এটা এই যে ধার কাটাইছে, এটা নদীর আই নদীর পানি, এটা আই নদীর উপরে ব্রিজ। এটা এই ব্রিজটা হইলো আপনার অভয়পুর আছে, বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে অভয়পুর পার হয়ে এসে হেরে আপনার এই রাস্তাটা গেছে, এই ব্রিজটা এইদিকে গেছে আপনার কীর্তন বাজার বিলা কয়, সামনে জায়গা আছে কীর্তন বাজার। এই কীর্তন বাজারে গেছিলাম আমরা, মানুষ নিয়ে গেছিলাম আমি। তো রিজার্ভের মানুষ নামা দিয়ে তখন বাইরের দিকে আর কি রওনা হয়েছি, আসছি করলাম একটু জায়গাটুকু দেখলাম, ভাল লাগলো। দেখেন এই যে রাস্তাটা যে বানা দিছে, এই যে দেখেন এগুলো সব বস্তা মারছে। এই যে দেখেন কি সুন্দর ভিউটা লাগছে, দেখেন এই যে এটা বস্তা মারছে। আর এই যে এগুলা দেখতেছেন, এগুলো সব কাইসা ঘাস, কাইসা। এটা ভাল লাগছে, দুইটা সাইডই ভাল লাগছে আমার কাছে, যার জন্য বললাম আমিও দেখি ভালো করে, আমার ভিউয়ার্স বন্ধু বান্ধব যারা আছে তাদেরও দেখাই। এটা পরে অ্যাকচুয়ালি টুলুঙ্গিয়া থেকে হাই রোড দিয়ে যদি আসা যায়, হাই রোড দিয়ে আসলে কাল্লা মোটামুটি ঘোরা হয়, যার জন্য এই মুহূর্তে এই অভয়পুর লেংটি সিংহে যাওয়া লাগে না, লেংটি সিংহে যাওয়ার আগে আর কি অভয়পুর পার হয়ে উত্তর ফেলে আর কি টার্নিং নেওয়া লাগে। তো যাই হোক, দেখেন যে ভিউটা কিরকম লাগছে, আমার কাছে বিরাট ভালো লাগছে, যার জন্য একটু খারাপ হয়েছি। তো ব্রিজটা দেখেন, ব্রিজটা কিন্তু তামাম লম্বা। এই যে দেখেন এই যে ব্রিজটা উপরে থেকে দেখাইতেছি, যে উপরে গেতেছি, এদিকে তার মানে বেলাটা হয়েছে সামনের দিকে, যার জন্য একটু কালা দেখা গেতেছে, উপরে যা দেখাইতেছি। দেখেন ভিডিওটা, এই যে দেখেন রোডের উপরে উঠলাম, এই যে রোডের উপরে থেকে দেখাইতেছি ব্রিজটা কিরকম লাগছে। যে এই জায়গা থেকে ব্রিজ শুরু, ব্রিজটা মোটামুটি 1/2 কিলোমিটার হবো নদীটা উপরে, ব্রিজটা উপরে ওই রকম কিছু দেয় নাইকে, যেখানে মানে ফুটপাথ বানা দিয়ে দিছে, এই যে ব্রিজটার ফুটপাথ বানা দিয়ে দিছে, এদিক দিয়ে মানুষ যাবো, এদিক দিয়ে এটা দিয়ে গাড়ি আসবো। তার মানে রোদের জন্যে দেখা জানা কিছু ক্যামেরা মিজে চায় রয়েছি, তাও অসুবিধা হয়েছে। এই যে উপরের থেকে উপরকার ভিউটা দেখেন, এই যে সমস্ত ব্রিজের উপরে থেকে এর সাইডটা দেখাই, দেখেন এই যে দেখেন ব্রিজের উপরে থেকে দেখাইতেছি, এই যে সাইডটা দেখেন, এই যে টোটাল এটা একটা মাথাবাড়ির মতো বানা দিছে। এই রাস্তাটা সেভ করার জন্য মাথাবাড়ি বানা দিছে। এই যে রাস্তাটা দেখতেছেন, এটাই মেন রোডের এই ব্রিজের কানের থেকে এই মানে রাস্তা একটা বান্ধা দিছে মাথাবাড়ির মতো, যাতে এই ফাঁকা রোডটা সেফ হয়। বান্ধা দেওয়াতে আপনার এটা একটা পুকুরি হয়েছে। এই যে এই সাইডে পশ্চিম সাইডে থেকে নাইমা একটু দেখাইতেছি, দেখেন এই যে ব্রিজটা দেখেন, এই যে এই সাইড দিকে একটু বোঝা গেতেছে, ভালো একটা মানে লম্বা ব্রিজটা আই নদীর। এটা কিন্তু এই বরবাটা রোডের মেন রোডের আই নদীর ব্রিজ, যেটা ওটা না, এটা একটা ভাড়িত আপনার অভয়পুর থেকে ডাইরেক্ট কীর্তনপাড়া ফেলে গেতি, এইটা এই আই নদীর উপরে এই ব্রিজটা দিছে। নদীর পানির ধার দেখেন, যে হিউজ, এই সাইড দিয়ে এই যে মাথাবাড়ির মতো বানিয়ে দিছে, জি অবস্থা দিয়ে দিছে, এই যে জি অবস্থা দিয়ে দিছে। এই রাস্তাটার মাথাবাড়ির মতো বানিয়ে দিছে। মাথাবাড়ির মতো বানিয়ে দেওয়ার কারণ হয়েছে, তার মানে এই মেন রোডটা যে আছে, এই মেন রোডটা যাতে ওই নদীর পানির হেঁচায় রাস্তাটা যাতে ভাঙিয়ে না যায়, যার জন্য এই মাথাবাড়িটা হিন্দা দিয়ে দিছে, পানিটা যাতে এটার সাথে ঠেক খায় পানিটা ওইদিকে যায় আর কি, ব্রিজের ওইদিকে যায়, যার জন্য এই মাথাবাড়ির নাগাল করে দিয়ে দিছে। এই আইলটা দেওয়ার এটাই কারণ, এটাই উদ্দেশ্য,
যাতে এটার সাথে এই পানি এই আই নদীর যেটা পানি আসে, পানি এক রাতারাতির ভিতরে পানি নদী ওভার হয়ে যায়। তো এই পানিটা যাতে বাড়ি খায়া এই ওইদিকে যায়, বাড়ি খায় ওইদিকে গেলি ওই মেন রোডটা যায় আর কি, পানিটা ধাক্কা না খায়, যার জন্য এই আইলটা বান্ধা দিয়ে দিছে ওই রাস্তাটা লাস্টিং করার জন্য। মূলত এইটা মাথাবাড়িটা বান্ধা দেওয়ার কারণ এটা বান্ধা দেওয়ারতে একটু এই জায়গার মানুষের এই যে ক্ষেতগুলো দেখতেছেন, এই যে ক্ষেতগুলো এখন কাইসা কাইসে আছে, ঘাস ঘুষ আছে, বহুতখানি এরিয়া দেখেন। এই যে দেখেন ওই যে ঘর দেখাতেছে, যে মানুষ হাইডে গেতেছে, ওই যে মানুষ হাইডে গেতেছে, ওই যে আইলে এই যে এটা হয়েছে এখন একটা পুকুরির মতো। তার মানে হ্যাঁ, এখন করতেছে কি এই জায়গার এই যে ওনাটার ভিতরে যে জায়গায় জায়গায় ক্ষেত পড়ছে, এরা এখন মানে সবাই মিলে মোটামুটি পানি হয়, বৃষ্টির পানি টানি হয়, আটকে মাছ ছাড়ে। এটা পুকুরির মতো বানানো হয়েছে, মাছটার সাইডে ভালো একটা ইনকাম করতেছে আর কি এরা। মানে এগেরে এই মাথাবাড়িও হয়েছে, মাঝে থেকে এগেরে একটা পুকুরিও ফিরিত গুলো হয়ে গেছে জায়গার জায়গার মাটি আছে আর কি, তাদের মানে প্লাস পয়েন্ট হয়েছে, ইনকামের একটা রাস্তা হয়েছে। তো এখানে আইলাম, খারাপ হয়েছিলাম, একটু শোনা জানা করলাম। তো এই যাতে এই মাথাবাড়িটা ভেঙে না যায়, এই আইলটা যাতে ভেঙে না যায়। আইলটা কিন্তু উঁচা, এমনি দেখা গেছে যে আইল ওইরকম হয়তো উঁচা না, কিন্তু আইলটা উঁচা। এর ভিতরে যে পানি হবো, পানিগুলো নেমে যাওয়ার জন্য দেখেন যে বস্তা দিয়ে ড্যাং বানা দিয়ে দিছে। ভিউটা একটু ভালো করে দেখাই, দেখেন দেখেন ওই যেগুলো সব যে দেখতেছেন বগা মেন রোডের মধ্যে যেগুলো বস্তা দিছে, এগুলো সব জিও বস্তা। তো জিও বস্তার কাম ভালো, মানে লাস্টিং ভালো। মানে জিও বস্তার একটা গুণ আছে, জিও বস্তার ভিতরে মাটি দিয়ে মাটি ভরায় যদি লাগা দেওয়া যায়, জিও বস্তা লাহে লাহে ওই বস্তার ভিতরকার মাটিগুলা পাথরের মতো পরিণত হয়ে যায়, যার জন্য জিও বস্তার ভিতরে কিবা কেমিক্যাল টেমিক্যাল আছে। তো যাই হোক, এই যে এই দিক থেকে দেখেন, এই দিক থেকে বিন্ডাস সোফা টোপা হয়েছে, এই যেগুলো ভালো দেখার, খুব সুন্দর। এমনি হয়তো ভিডিওতে এরকম ভালো লাগতেছে না হয়তো, কিন্তু ন্যাচারালি আমি দেখতেছি একটু মানে ভালো লাগতেছে আর কি। তো যার জন্যে খারাপ হয়েছে আর কি। তো অ্যাকচুয়ালি যাওয়ার টাইমে আমি ভাবছি যে একটু দেখামো আর কি সবাইকে, কিন্তু হয়তো মানে জাগের রিজার্ভ নিয়ে গেছি, ওর শাশুড়ির বেমার একটু সিরিয়াস, যার জন্য ওগের আমি বলতে পারি নাকি যে একটু খারাপ হও, আমি একটু ভিডিও করি, একথা আমি বলার চান্স পাই নাকি। তো এখন ওগের নামাদের 4জন মানুষ নিয়ে গেছিলাম, 2জন থুয়ে এলাম আর 2জন রিটার্ন যাবো আর কি, নিয়ে এলাম। এই যাবার গাড়ি দেখেন, এই যে রাস্তার ভিতরে যে খাড়া করা রাখছি, এই যে রাস্তার ভিতরে 2জন গাড়ির মধ্যে বসে রয়েছে, এই যে আমার গাড়ি রাখছি। এই যে মেন রোডটা দেখেন, রোড এরকম হাই রোড না, কিন্তু অ্যাকচুয়ালি ভাল লাগে রোডটা। যাই হোক, এই যে দেখাইলাম, দেখেন যদি এই জায়গাগুলা, এটা অ্যাকচুয়ালি আই নদীর ব্রিজ, আগেও কইছি এখনো কইলাম, আই নদীর ব্রিজের উপরকার রাস্তা। তো যে যেখান থেকে দেখতেছেন, যদি ফেসবুকে দেখতেছেন যারা, ভিডিওটা একটু শেয়ার করে দিন, লাইক কমেন্ট করেন, আর যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এরকম ন্যাচারাল ভালো ভালো জায়গা, সিনারি, ভালো ভালো বস্তু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যান। তো যাই হোক, যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।